নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, 1 তারিখে যে কেন্দ্রীয় বাজেট হলো, কেন্দ্রীয় বাজেটে কি আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিছু ঘোষণা হয়েছে? আদৌ কি ঘোষণা হয়েছে? বেতন বৃদ্ধি কি কেন্দ্রীয় সরকার করেছে? রাজ্যের বাজেটে 5 তারিখে কি হলো? আশা অঙ্গনওয়াড়িদের জন্য কি হলো? কারা বেতন বাড়ালো? আপনাদের সামনে সত্যিটা তুলে ধরবো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, খুব ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যতগুলো গ্রুপ আছে শেয়ার করে দিতে হবে যাতে এই ইনফরমেশনটা সবাই পেয়ে থাকে। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। এইবার আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকার কি 2026-এ কি ভাতা বাড়িয়েছে? আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কি নাম নিয়েছে? 1 তারিখে যে বাজেট অধিবেশন হলো, আদৌ কি নাম নিয়েছে? বলে রাখি বন্ধুরা, সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। কেন্দ্রীয় সরকার 2026-এ আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো বরাদ্দ ঘোষণা করেনি, অর্থাৎ কোনো ভাতা বাড়ায়নি। কেন্দ্রীয় সরকার সর্বশেষ 1 অক্টোবর 2018 থেকে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সরাসরি ভাতা বা সাম্মানিক বৃদ্ধি করেছিল। তবে অতি সম্প্রতি 2025 সালের মার্চ মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক আশা কর্মীদের নির্দিষ্ট কিছু কাজের জন্য বরাদ্দ প্রণোদনা অর্থাৎ ইনসেন্টিভ সংশোধনের একটি ঘোষণা দিয়েছে। ঠিক আছে, কেন্দ্রীয় সরকার কবে ভাতা বাড়িয়েছিল, সেই সময় কত ছিল? অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শেষবার বড় ধরনের ভাতা বৃদ্ধি করা হয়েছিল 2018 সালে। তখন মূল অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতা ছিল 3,000 টাকা থেকে বাড়িয়ে 4,500 টাকা করা হয়েছিল, এবং সহায়িকাদের সাম্মানিক 1,500 টাকা থেকে বাড়িয়ে 2,250 টাকা করা হয়। আশা কর্মীদের 4ই মার্চ 2025-এ অনুষ্ঠিত মিশন স্টিয়ারিং গ্রুপ MSGর নবতম সভায়, ঠিক আছে, আশা কর্মীদের নিয়মিত কাজের জন্য নির্দিষ্ট মাসিক প্রণোদনা 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিমা স্বাস্থ্য সুবিধা 2024-25 সালের অন্তর্বর্তী বাজেটে কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে সমস্ত আশা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের এখন আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে কেন্দ্রীয় সরকার 2026-এ কোনো আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ায়নি। ঠিক আছে, অর্থাৎ সেই 2018 সালে বাড়ানো হয়েছিল। 2019, 20, 21, 22, 23, 24, 25, 26 কিচ্ছু বাড়ায়নি। এবার রাজ্য সরকার 5 তারিখে যে বাজেটে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কী করেছে? পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে সর্বশেষ 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে পেশ করা বাজেটে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা আরও 1,000 টাকা বৃদ্ধি ঘোষণা করেছে। এটা রাজ্য সরকার দিয়েছে, যা 2026 সালের এপ্রিল থেকে কার্যকর হবে। আচ্ছা, কবে থেকে কার্যকর হবে? এপ্রিল মাসে 2026 থেকে এই 1,000 টাকা যা বৃদ্ধি হয়েছে সেটা কার্যকর হবে। এবার যে 1,000 টাকা বৃদ্ধি হলো আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের, তাহলে সর্বশেষ বেতন কত পাবে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 5ই ফেব্রুয়ারি 2024 তারিখে পেশ করার অন্তর্বর্তী বাজেটে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতার পাশাপাশি বেশ কিছু সামাজিক সুবিধারও কিন্তু ঘোষণা করেছে। বর্তমান এবং প্রস্তাবিত ভাতার কাঠামো আপনাদের সামনে তুলে ধরছি। মাসিক ভাতা বৃদ্ধি 2026 সালের 1 এপ্রিল থেকে আশাকর্মী অঙ্গনওয়াড়িরা কত সালে বেতন পাবে? অঙ্গনওয়াড়িরা সহায়িকাদের মাসিক ভাতা 1,000 টাকা হারে বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সম্ভাব্য বেতন ভাতার পরিমাণ কাজের ধরন অভিজ্ঞতার ভিত্তিতে ভিন্ন হয়। তবে বর্তমানে এই কর্মীরা সাধারণত মাসে 8,000 থেকে 12,000 টাকা উপার্জন করে। মাতৃত্বকালীন ছুটি এপ্রিল 2026 থেকে আশা কর্মীদের জন্য 180 দিনের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছে রাজ্য সরকার করেছে। মৃত্যুকালীন ক্ষতিপূরণ 60 বছর বয়সের আগে কোনো আশা অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। স্বাস্থ্য বিমা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখন এই কর্মীরা স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এইবার আপনাদের সামনে তুলে ধরবো আশা অঙ্গনওয়াড়িদের কেন্দ্র কত দেয়, রাজ্য কত দেয়। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতার খরচ কেন্দ্রীয় ও রাজ্য সরকার একটি নির্দিষ্ট অনুপাতে ভাগ
করে বহন করে। পশ্চিমবঙ্গে এই ভাতার বিভাজন আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি কর্মীদের মূল ভাতার ক্ষেত্রে খরচ কিছুটা কেন্দ্র দেয়, আর 40% কিন্তু কেন্দ্র সরকার মূল ভাতার 60% দেয়। সাধারণত 4,500 টাকার ভাতার মধ্যে কেন্দ্রের অংশ 2,700 টাকা। রাজ্য সরকার মূল ভাতার বাকি 40% দেয়, তবে পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত অ্যাডিশনাল ভাতা যোগ করে। 2026 সালের বাজেটের পর রাজ্যের মোট অবদান আরও বৃদ্ধি পাবে। বর্তমান মোট ভাতা একজন অঙ্গনওয়াড়ি কর্মী পায় 8,250 টাকা, সহায়িকা পায় 6,300 টাকা পান। আশাকর্মীদের বলবো, আশাকর্মীদের ক্ষেত্রে কেন্দ্র সরকার একটি নির্দিষ্ট ফিক্স ইনসেন্টিভ দেয় এবং রাজ্য সরকার তার উপর ভিত্তি করে অতিরিক্ত ভাতা টপ আপ প্রদান করে। কেন্দ্রীয় সরকার নিয়মিত কাজের জন্য মাসে 2,000 টাকা নির্দিষ্ট ভাতা দেয়। সম্প্রতি 2025 সালে এটি 3,500 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে আশাকর্মীদের মূল সাম্মানিক হিসাবে 4,500 টাকা নিশ্চিত করে এবং 2026 সালে এপ্রিল থেকে আরও 1,000 টাকা বৃদ্ধি হবে, যেটা বাজেটে ঘোষণা হয়েছে। কাজের ভিত্তিতে বোনাস মা শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কাজে যেমন প্রসব বা টিকাকরণের উপর ভিত্তি করে কেন্দ্রীয় রাজ্য সরকার উভয়ই আলাদা আলাদা ইনসেন্টিভ দেয়। সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো, মূল কাঠামোর বড় অংশ কেন্দ্র দিলেও কর্মীদের মোট হাতে পাওয়া বেতনের একটি উল্লেখযোগ্য অংশ পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে বোনাস বা অতিরিক্ত ভাতা হিসাবে প্রদান করে। ঠিক আছে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনাদের সামনে সত্যি ঘটনাটা তুলে ধরলাম। যদি মনে হয় ভিডিওটা উপকৃত হয়েছেন, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।